একজনের বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে, কে আছো কোথায় ভাইরা, যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায় দাও। তার এক বন্ধু ছিল, তার ছিল 6 মিল করাত মিল। সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো। সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি, গাছ কাটে যে গুড়ি গুড়ি পড়ছে, 2 বস্তা করাতের গুড়ি নিয়ে, গাছের গুড়ি নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 3 বস্তা তুষ নিয়ে দৌড় মারলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 50 গ্যালন পেট্রোল নিয়ে দিল দৌড়। যার কাছে যা আছে তাই নিয়ে ছুটলো। বন্ধুরা, এই সব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ফেলে দিল। বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচতো, তাও কি আর বাঁচবে? বাঁচবে। বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো, পৃথিবী বন্ধুরা তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো, দুনিয়ার আগুন নিভাই, অশান্তির আগুন নিভায় দেই। রাশিয়া বলল আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম। পৃথিবীর পচা নিকৃষ্ট মতবাদ কমিউনিজমকে নিয়ে রাশিয়া এগিয়ে এলো। ভারত বলল আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট শয়তানরা আবিষ্কার করা ধর্মনিরপেক্ষবাদ। সে সেইটা নিয়ে দৌড় দিল। ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এম্পিরিয়ালিজম, দুনিয়ার যার কাছে যত মতবাদ ছিল সব ছুটে এসে জাতিসংঘের সেই চুলার মধ্যে ঢেলে দিল। এখন হলো এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিয়ে পৃথিবীর অশান্তিকে আরো দাবানলের মতো জ্বালায় দেওয়া হলো। অবস্থা হলো এই পৃথিবী হলো যেন এক উত্তপ্ত কড়াই, আর পৃথিবীর মানুষেরা হচ্ছে তাতে জনমের মতো ফ্রাই। সুতরাং পৃথিবীর মানুষ তো মানুষকে শান্তি দিতে পারবে না, জাতিসংঘ তা প্রমাণ করেছে। সেন্টো করেছে, সিয়াটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে। 7টি দেশ মিলে শান্তির জন্য, প্রতিবেশী 7টি দেশ মিলে সার্ক তৈরি হয়েছিল। সার্ক তো আর হয় নাই, হয়েছে শার্ক। শার্ক মানে কি? খাঙ্গর। এরা 7 জন যখন এক জায়গায় বসতো তখন কোরআনের ওই আয়াত মনে পড়ে যেত, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় খুবই তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের একের অন্তর আর একজনের অন্তর থেকে যোজন যোজন দূরে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বসে মনে হয় খুব মহব্বত, কিন্তু মহব্বত মাঝখানে একটা মাদার গাছ থাকে। সীমান্ত কিভাবে লুট করা যাবে, কিভাবে দরিয়ার মধ্যে ভেসে ওঠা দ্বীপকে দখল করা যাবে, শকুনের মতো সেদিকেই ভারত তাকায় থাকে। কাজেই পৃথিবীর মানুষ যত আইন, যত মতবাদ যাই তৈরি করেছে, মানুষের জন্য কল্যাণের তা কোনো কারণ হয় নাই। এই জন্য জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম হয়, যে আন্দোলন হয়, সেটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা দিয়েছেন। কার ফর্মুলায় কাজ হবে বলেন? কার ফর্মুলায়? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা দিয়েছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই স্লোগান দাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। খ্রিস্টানেরা একথা বলো, ইহুদিরা একথা বলো, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে। আজ কি পৃথিবীর সব রাষ্ট্রসমূহ আল্লাহর গোলামি করে না প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করে? আল্লাহরে ভয় পায় বেশি না প্রতিবেশীর ভয় পায় বেশি? প্রতিবেশী ভারতের ভয় অস্থির, এক এক দেশ আর এক দেশের ভয়তে অস্থির। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ঘোষণা করো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেব না।
সুপার পাওয়ার কে? চিল্লায় বলো। আল্লাহই হচ্ছেন সুপার পাওয়ার, তার থেকে বড় পাওয়ার কেউ হতে পারে না। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান এর কোনটাই সুপার পাওয়ার নয়। সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকেই একমাত্র সুপার পাওয়ার হিসাবে গ্রহণ করে নাও। এটাই হচ্ছে ইসলামের বিপ্লবী দাওয়াত। ইসলামের বিপ্লবী দাওয়াত হচ্ছে, কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে কোরআন শরীফের 30 পারা কোরআন, এ তো বোঝার আমার সময় নাই, সংক্ষেপে আমাকে বলেন কোরআনের মূল মিশন কি, কোরআনের মূল দাওয়াত কি, কি উদ্দেশ্য নিয়ে কোরআন পৃথিবীতে এসেছে, এক কথায় বলেন। হ্যাঁ, এক কথায় বলা যাবে, কোরআনের মূল মিশন, মূল দাওয়াত হচ্ছে এই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, বিশেষ কোন জনগোষ্ঠীকে ডাকে নাই আল্লাহ। এ কথা কার? বিশেষ কোন জনগোষ্ঠী নয়, বিশেষ কোন ধর্মের লোক নয়। আল্লাহ দাওয়াত দিচ্ছেন সার্বজনীন, কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নন। আপনারা কি মনে করেন আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ? আমরা কি সূরা ফাতিহা এরকম পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন? কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি তামাম জাহানের রব। প্রশংসা কেবলমাত্র তারই হবে। প্রশংসা কার হবে? পার্লামেন্টে যতদিন আমরা যেতাম, পার্লামেন্টে যত বক্তৃতা শুনলাম, সবাই দাঁড়িয়েই শুরু করে, আমি স্মরণ করছি 1000 বছরের অমুককে, আমি স্মরণ করছি আমার নেতাকে। এ কি মুসলমানের আচরণ হওয়া উচিত? আমি অপেক্ষা করতেছিলাম আমার সময় কখন আসবে। আমাকে যখন স্পিকার সাহেব সময় দিলেন, আমি আল্লাহ শুকর আদায় করি যে কয়দিন পার্লামেন্টে গেছি, যতবার কথা বলেছি আমার আল্লাহর কথা বলেছি, আমার রাসূলের কথা বলেছি। আমি পার্লামেন্টে যখন সময় পেলাম, আমি দাঁড়িয়ে বললাম, আমি প্রশংসা করি, আমি স্মরণ করি, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, সমস্ত শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করি। যখন আমি বলতেছিলাম, তখন লক্ষ্য করলাম তারা বোধহয় চিন্তা করতেছে কোন নেতার নাম কই। আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে স্মরণ করি ওই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। পার্লামেন্টে সেই দিন আমি সব থেকে বেশি পরিতৃপ্ত হয়েছিলাম, কারণ আমি আমার আল্লাহর নাম পার্লামেন্টে চিৎকার দিয়ে বলতে পেরেছি। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শুধু মুসলমানদের আল্লাহ নন, তিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা। কাজেই তার দাওয়াত শুধু মুসলমানদের জন্য এখানে নয়, কোরআনের মূল দাওয়াত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, আয় আতিউ রাব্বাকুম, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো তোমার রবের। কোন রব? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। ইবাদত মানে কি? গোলামি। বলুন, ইবাদত মানে কি? গোলামি। এখন ইবাদত শব্দের অর্থ যদি হয় নামাজ আর রোজা, হজ আর যাকাত, তাহলে অর্থটা কি দাঁড়াবে? 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতটা? 1-1.5 ঘন্টা। তাহলে নামাজ যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আপনি আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি। কে কে হাত উঁচু করে দেখান তো? একজনও নাই। রোজা যদি শুধু হজের নাম হয়, রোজা যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম,
আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হইতে কেউ রাজি আছেন? তাহলে কি বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদতের অংশ। যেমন আমার হাত, এটি হচ্ছে আমার বডির অংশ। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার পা, এটা আমার পেট। মানুষটা কই বলেন? সবটা মিলাইয়া মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সহ। যার কথা মতো নামাজ পড়বেন, নামাজ পড়েন কার কথা মতো বলেন? যার কথা মতো বাইতুল মুকাররমে সেজদা দেন, যার কথা মতো বাড়িতে গাড়িতে সেজদা দেন, তার কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? যার কথা মতো হজ করেন, যাকাত দেন, যার কথা মতো মাঝে মধ্যে নির্বাচনের আগে মাথায় পট্টি লাগান, সে আল্লাহর কথা মতো দেশ চালাতে হবে। এর নাম হলো ইবাদত। এর নাম কি? এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আবার এই কথা আপনারা বললেন না যে সাইদি সাহেব বলেছে নামাজ রোজা কোনো ইবাদতই না। মানুষ তো বোঝে একটা, করে গিয়ে আরেকটা, রিপোর্ট করে আবার আর এক রকম। কথা বুঝতে পেরেছেন? উল্টা পাল্টা বুঝবেন না। নামাজ ইবাদত, তবে ইবাদতের অংশ, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার? সেই আইন চালু করার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, করলেই শান্তি পাবা। দেখুন না, আকাশে যে সূর্যটা আছে এটা কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। কত বড় সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি দাঁড়ায় আছে না চলে? এ ব্যাপারেও বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মত আছে। কোন কোন বিজ্ঞানী বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। প্রকৃতপক্ষে ঘোরে কে, সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে যার যার গতিপথে চলছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে কেউ দাঁড়ায় নাই, সব ঘুরছে। সুবহানাল্লাহ। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন ঘুরবে ততদিন পৃথিবী চলবে। যখন ঘোরা বন্ধ হবে, বিরাট এক ঝাঁকুনি খেয়ে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সব ঘুরছে কার হুকুমে? এখন লক্ষ্য করেন, এই যে ঘুরতেছে সব, অত বড় সূর্য, অত বড় তারকা, সুবহানাল্লাহ, কি বিশাল তারকা। কোন কোন তারকা তো এমনও আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোথায় সেই তারকা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকমের 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন। আবার অমন বড় বড় তারকা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভেতরে। কোনো মারামারি নাই। আছে মারামারি? আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, এগুলি আছে। থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি ট্যাক্সি বেচারা গরিব মানুষ লাগলো এক ধাক্কা।
বেবি ট্যাক্সি গরিব মানুষ 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকে, হয় কিনা এরকম? এবার আকাশের দিকে তাকায় দেখেন কোন অ্যাক্সিডেন্ট আছে? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইট আছে, কেন অ্যাক্সিডেন্ট হয় না? কার কথা মানে? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? সূর্যের ক্ষমতা নাই রাত 12টার সময় বাংলাদেশে উদিত হয়, চাঁদের ক্ষমতা নাই, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে, দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে। আর পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন পার্টিশন নাই মাঝখানে, একদিকে নোনা পানি, একদিকে মিষ্টি পানি, মাঝখানে কোনো পার্টিশন নাই। মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না। আল্লাহ পাক বলেন, সব আমার হুকুম মেনে চলছে। কার হুকুম? কার হুকুম? সুন্দরবনে, জঙ্গলে, পাহাড়ে অসংখ্য হিংস্র প্রাণী আছে, মারামারি নাই, ঝগড়া নাই, সব আরামে আছে, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি? বঙ্গোপসাগর বলে নাকি আরব সাগর? তোমার কোন মাছ, তোমার কোন হাঙ্গর যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন ভিসায় যদি ঢোকে, থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো, বলে এরকম? বলে না। তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে, কত হিংস্র প্রাণী, জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই। মহাশূন্যের উপরে পাখিরা উঠছে, ঝগড়া নাই, মারামারি নাই, সব আরামে আছে। আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই। সেটা কোন জায়গা? এই পৃথিবী, এই মানুষগুলি, এই মানুষের শান্তি নাই, কিন্তু সব জায়গায় শান্তি আছে। কারণ ওরা আইন মানে কার? মানুষ আল্লাহর আইন মানে না বলেই তাদের জন্য এই চূড়ান্ত অশান্তি তাদের উপরে নাজিল হয়েছে। এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে বলুন? কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে, অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না। এই জন্য ইসলাম বিরোধী লোক যারা, তারা যখন কোনো দেশে ঢোকে, কোন দেশ যখন শাসন ক্ষমতা পায়, তখন কোরআন শরীফে সূরা আন-নামলের ভিতরে বলা হয়েছে তারা দুইটা কাজ করে। একটা হলো ফাসাদ বরপা করে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। আর 2 নম্বরের কাজ হলো যে দেশে তারা প্রবেশ করে, সেই দেশে, যে দেশের ক্ষমতা তারা হাতে নেয়, সেখানে তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো তাদের কাজ। আর ইমানদাররা যদি রাষ্ট্র পায় তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, লক্ষ্য করুন কারা ক্ষমতা পায়? ধর্মনিরপেক্ষতাবাদীরা নিশ্চয়ই নয়, ইমানদারেরা, মুমিন বান্দারা। তারা যদি ক্ষমতা হাতে পায় 4 দফা কাজ করবে, আর বেঈমানেরা 2 দফা কাজ করে। 1 নম্বর হলো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সমানে। আর
সমস্ত সম্মানিত লোকদেরকে অসম্মান করে। আল্লাহ বলেন মুমিনদের যদি ক্ষমতা দেয় 4 দফা কাম করে। সুবহানাল্লাহ। 1 নম্বর, ক্ষমতায় গিয়েই মুমিন সরকারের কাজ হলো জাতির চরিত্র নির্মাণ করা। যত অসুবিধা সব কিসের কারণে? চরিত্রহীনতার কারণে। কিসের কারণে? এই জন্য মুমিন বান্দারা ক্ষমতায় যদি যায় 4 দফা কাম করবে। 1 নম্বর, জাতীয় চরিত্র বিনির্মাণের জন্য নামাজকে প্রতিষ্ঠা করবে। আপনারা চিন্তা করবেন যে এটা কি কথা, নামাজ পড়লে কি চরিত্র ভালো হবে নাকি? হ্যাঁ, নামাজ পড়লেই চরিত্র ভালো হবে, কারণ আমার আল্লাহ বলেছেন। এই ফর্মুলা কার? এই মেডিসিন কার? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। পাপাচার থেকে মানুষকে রক্ষা করে নামাজ। এই নামাজ প্রতিষ্ঠা করবে ইসলামী গভর্নমেন্ট আসলে পরে। ইসলামী গভর্নমেন্ট হলে প্রথম হুকুম করবে, রেডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে সরকার অর্ডার দিবে, পার্লামেন্টে আইন পাস হবে, প্রত্যেকটি আকিল বালেগ সুস্থ বয়সপ্রাপ্ত নরনারী, মুসলমান নরনারীর জন্য নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ পড়তেই হবে। ফায়দা কি হবে দেখুন। নামাজ, আজান হয়ে গিয়েছে, জোহরের আজান। সরকারের বিধান থাকবে আজানের সঙ্গে সঙ্গে কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, দোকানপাট সব বন্ধ। আধা ঘন্টার জন্য সব বন্ধ। থানায় আজান হয়ে যাবে, থানার দারোগা সাহেব আজানের পরে পুলিশদেরকে ছুটি দিয়ে দেবে, তারা উজু করে আসবে। দারোগা সাহেব নিজে ইমামতি করবেন, পুলিশেরা পেছনে জামাতে শামিল হয়ে যাবে। আহা, দেশ তো বেহেশত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেই থানার দারোগা পুলিশদের নিয়ে নামাজের ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই থানার দারোগারে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে, বরং ঘুষ নিয়ে যে যাবে থাপড়ায় দাঁত ফেলায় দেবে। ঠিক কিনা? আমাকে সরকার বেতন দেয়, তুই টাকা দিবি কেন? ঠিক কিনা? নামাজ তাকে ঘুষ থেকে বাঁচায় দেবে এবং সরকার পুলিশদের বেতন বাড়ায় দেবে। কারণ পুলিশেরা, আমি পুলিশদের ব্যাপারে পার্লামেন্টে কথা বলেছি, জানেন আপনারা নিশ্চয়ই। পুলিশদের পরিশ্রম বেশি, তাদের খাটনি বেশি। ঈদের দিনেও ছুটি কিসমতে হয় না, জুমার দিনেও নামাজ পড়ার ছুটি অনেক সময় পায় না। বড় বড় অফিসারেরা বউ নিয়ে থাকে, সাধারণ পুলিশ ওরাও তো রক্ত মাংসের গড়া মানুষ, 6 মাসেও বউর কাছে যাওয়ার সময় পায় না। বাচ্চাদেরকে চোখে দেখতে পারে না, চোখে দেখার সময় হয় না। ঈদের জন্য নিজের স্ত্রীকে নতুন একটা শাড়ি পরাবার পয়সা তাদের হয় না। আমি পার্লামেন্টে বলেছি পুলিশদের বেতন বাড়ায় দাও এবং পুলিশদেরকে, প্রত্যেকটি পুলিশ যাতে বউ নিয়ে থাকতে পারে যেখানে চাকরি করে, সে ব্যবস্থা করে দাও। তো তাদের যদি হাত যদি খারাপ হয়, এই হাত খারাপ হওয়ার জন্য দায়ী সরকার। তারা যদি ঘুষ খায় সেজন্য দায়ী সরকার। পুলিশেরা যদি জিনা করে সেজন্য দায়ী সরকার। পুলিশদের যদি তারা দারোগার ইমামতি পুলিশে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, পুলিশগুলি কি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এসপির অফিসে আজান হয়ে গেছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জামাতের ইমামতি করবেন। রাজারবাগ পুলিশ লাইনে সব থেকে বড় পুলিশ অফিসার জুমার দিনে এসে খুতবা দিবেন, পুলিশেরা তার পিছনে নামাজ পড়বে। এই পুলিশদের চরিত্র ফেরেশতার মতো হয়ে যাবে না? সুবহানাল্লাহ। আমার দেশের বিডিআর প্রধান, আর্মি প্রধান, কমান্ডার ইন চিফ আজান হয়ে গিয়েছে, প্রধান সেনাপতি নামাজ পড়বেন তার সেনাবাহিনীর সাথে নিয়ে। আহা, আল্লাহর কাছে দোয়া করবে একসাথে, সেনাবাহিনী খালেদ বিন ওলীদের মতো হয়ে যাবে। ভারত তো ভারত, সারা দুনিয়া মুসলমান সৈন্যদের সামনে চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তারা আল্লাহকে সেজদা দেয়। কারে সেজদা দেয়? সেই আর্মিদেরকে, বিডিআর সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে কোরআন শিক্ষার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় না। রেডিও টেলিভিশনের মধ্যে দিয়ে, চাওয়া পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান শোনানো হয়। আর্মিদের গান শুনে কি বানাইতে চাও? আর্মি গান শুনে করবে কি? প্রেমের গান শুনিয়া
পরে খালিদ বিন ওলীদের ইতিহাস শোনাও, শহীদ তিতুমীরের ইতিহাস শোনাও, মজনু শাহের ইতিহাস শোনাও, তাকে হযরতে খালিদ সাইফুল্লাহর ইতিহাস শোনাও, হাজী শরীয়তুল্লাহর ইতিহাস প্রত্যেক দিন রেডিওতে টিভিতে শোনাও। ভারতের গোলামেরা আমার সেনাবাহিনীর পায়ের উপরে চুমা খাবে। এইটা আমি এই কথা যখন বলি তখন বলা হয়, যখন এই কথা বলি তখন বলা হয় এটা হলো মৌলবাদী কথা, মৌলবাদী কথা। কোরআন শরীফের প্রচার হলে মৌলবাদ হয়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ যখন শপথ নেওয়ার সময় বাইবেল স্পর্শ করে শপথ করে তখন মৌলবাদ হয় না। পৃথিবীর যত হোটেলে আমি থেকেছি, এই পৃথিবীর অন্তত 50টা দেশ সফর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। যত বড় বড় হোটেল দেখেছি পৃথিবীতে, প্রত্যেকটি হোটেলে প্রতি রুমের মধ্যে টেবিলের ড্রয়ারে একটা করে বাইবেল দেখেছি। কিন্তু বাংলাদেশে মুসলমানদের দেশ, এই মুসলমান দেশের 5 স্টার হোটেলে একটা কোরআন শরীফ নাই। এর নাম হীনমন্যতা। মৌলবাদ উৎখাত করবা, মৌলবাদ মৌলবাদ এখন সব মৌলবাদ, চতুর্দিকে মৌলবাদ, খালি মৌলবাদ চোখে দেখে। মৌলবাদ কি? মৌলবাদ হলো মূলবাদ। পত্রিকাগুলি গোলামিতে লাগে গেছে ভালো করিয়া, ঠিক কিনা? খালি মৌলবাদ। 2টা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট হয় তাও কয় মৌলবাদ। মাসে মাসে মারামারি হলো বুড়িগঙ্গার নদীতে, কয় মৌলবাদ। শয়তানে পাইছে। কিসে পাইছে? শয়তানে ধরছে ভালো করিয়া। মৌলবাদ শব্দটা মূলবাদ, মূল, মৌলিক থেকে, মূল থেকে মৌলিক, সেখান থেকে মৌলবাদ। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে কোরআন, মূল আমার রাসূল। সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা, এত সোজা। তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার 12 কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে, এত সহজ নয়। আমার প্রিয় ভাইয়েরা, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? বসুন বসুন, মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? তোমরা যারা আমাদেরকে ভালো করে শুনে রাখো, তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা, ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, তোমরা আগাবাদী। আমরা যদি মূলবাদী হই, তোমরা কি? তোমরা আগাবাদী, আগায় বসে থাকো, বেশি বান্দরামি করবা না, আগায় বসে ফল খাও, পাতা খাও, আমরা কিচ্ছু কব না। কিন্তু ওইখানে বসে যদি ভেংসি মারো বারবার, 12 কোটি মানুষ এই গাছের গোড়া ধরে নাড়া দেবে, এক ঝাঁকি থেকে দিল্লি গিয়ে পড়বি। বাংলাদেশের 12 কোটি মানুষের ঈমান নিয়ে তামসা করো না। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? অর্থাৎ অবশ্যই বলবো। সেই ব্যবসাটা হচ্ছে
আল্লাহ পাকের সঙ্গে আমাদেরকে ব্যবসা করতে বলা হয়েছে। ওই ব্যবসার মধ্যে তিনটি পুঁজির কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, একটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায় মাল দিয়ে জান দিয়ে জিহাদ করা। গতকাল আমরা এই তিনটি পুঁজির কয়টা আলোচনা করেছি মনে আছে? একটা, সেটা কি? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের কথা গতকাল আমরা আলোচনা করেছি। আজকে রাসূলের প্রতি ঈমান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূলের প্রতি ঈমান কি এবং তার জরুরত কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরত হচ্ছে রিসালাত, নবুয়ত। নবুয়ত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি। সবচাইতে বেশি কি জরুরি, প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ, অসংখ্য মানুষ, আর সেই অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা, অসংখ্য মত, অসংখ্য পথ। যেমন এই বিশাল মাহফিল, এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক? বলুন, সব কি এক দলের লোক? সব কি এক মত ও পথের লোক? নিশ্চয়ই নয়। এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত ও পথের বহুত লোক এখানে এসেছে। কেউ তো চিন্তা করেন ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি, কেউ ভাবেন যে না পুঁজিবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি, কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর বুকে বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি। আবার কেউ ভাবেন না এর কোনোটাই নয়, জাতীয়তাবাদের মাধ্যমেই আসতে পারে শান্তি। আবার কেউ ভাবেন না এ ধর্মনিরপেক্ষতাবাদ নয়, জাতীয়তাবাদ নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, কেবলমাত্র শান্তি আসতে পারে ইসলামের মাধ্যমে। সুতরাং এক পদের এক চিন্তার লোক আসে নাই। এখানে যেমন বিএনপির লোক আছে, তেমন আওয়ামী লীগের লোকও আছে, তেমন জাসদ আছে, বাসদ আছে, আবার তেমন মুসলিম লীগ আছে, তেমন নিজাম ইসলাম আছে, তেমন জামাত ইসলামীও আছে, ঠিক কিনা? আবার সকল ছাত্র সংগঠন, এদের অঙ্গ সংগঠন যত আছে সব ছাত্র সংগঠনের লোক আছে। তাহলে বোঝা গেল এই ধরনের একটি মাহফিলের মধ্যে যদি এত চিন্তা, এত মত আর পথ, এত আদর্শ মাথার মধ্যে যদি থাকে, তাহলে গোটা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে যত মানুষ আছে এই মানুষগুলির কত চিন্তা, কত মত আর কত পথ। অসংখ্য মানুষ, অসংখ্য চিন্তা। তবে মূল কথা হলো এই সব চিন্তাগুলি এক সময় সঠিক হতে পারে না। সব মত, সব মতবাদ, সব ইজম একসাথে সত্য হতে পারে না। সত্য মাত্র হয় একটি। সত্য হয় কয়টি? জোরে বলেন কয়টি? এই হাজারো মত, হাজারো পথের মধ্যে সত্য মাত্র একটি। এই সত্য পথ কোনটি তা কে বলে দেবে? কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওয়া মিনহা জাইরুন, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেই অসংখ্য বাঁকা পথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বিহামদি। সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই নবুয়তের সিলসিলা চালু করেছেন, রিসালাত এই পৃথিবীর মানুষের জন্য প্রদান করেছেন সোজা রাস্তা বলে দেওয়ার জন্য। আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক
প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই। কি বলেন, ঠিক না? আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে তুমি একটা সোজা সহজ সরল রাস্তা বলে দাও, নিয়ামত প্রাপ্তদের রাস্তা আমাদের বলো, আমরা সোজা রাস্তা চাই। আল্লাহ পাক আমাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। এই নবুয়ত, এই রিসালাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি। আর এই নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন যে দান করলেন, তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না, নবী আল্লাহই তৈরি করেন। নবী ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নবী তৈরি হয় না। নবী তৈরি হয় কিসের মাধ্যমে বলুন? জি, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত তিনি দেন, নবুয়ত তিনি মনোনীত করেন, তিনি নির্বাচনের মোহতাজ করেন নাই নবুয়তকে। যেহেতু যারা নবী হবেন তাদেরকে আল্লাহ পাক আগে থেকেই তৈরি করে রাখেন। হঠাৎ করে 40 বছর বয়সের সময় কোন একটি লোক পথের থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানান না, নবী বানান আগের থেকেই। আল্লাহ পাক মানুষের জন্য পথ সৃষ্টি করেছেন, পথ তিনি তৈরি করেছেন। আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরা তারা যখন স্টিমার চালায়, নৌযান যখন চালায়, তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে, রাতের আঁধারে যেন পথ না হারায় সেজন্য রব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন। আবার তিনি মরুভূমির ভিতরে ধুধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে, পাহাড়ের ভিতরে, প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই, পথ প্রদান করেন নাই। এটা কেবলমাত্র বেকুবরাই চিন্তা করতে পারে। কারা চিন্তা করবে এটা? যারা বেকুব, যারা আহমক, ওরাই চিন্তা করতে পারে। আল্লাহ পাক পথ তৈরি করেছেন, আলো জ্বালিয়েছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর আমি তোমাদের দিয়েছি স্পষ্ট কিতাব। আমার পক্ষ থেকে যে আলো তোমাদেরকে দান করেছি সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হতেছেন আলো। আর একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআন শরীফ দিয়েছে, স্পষ্ট কিতাব। আর আলো দিয়েছি, আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে নূর বলা হয়েছে, হুজুরকে সিরাজাম মুনীরা বলা হয়েছে, একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে। হুজুর যেমন শানওয়ালা বরকতওয়ালা নবী, তাকে তো প্রদীপের সাথে নয়, তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে, চাঁদের আলোর সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে হুজুরকে তুলনা করেছেন প্রদীপের সাথে। কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক, সূর্যের আলো যতই প্রচন্ড হোক, এই সূর্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যতই সুন্দর হোক, যতই স্নিগ্ধ হোক না কেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না। অথচ একটা প্রদীপ, এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায়, আর একটা ধরানো যাবে, 10টা যাবে, 100টা যাবে, সহস্রটা যাবে। যত আলো ধরাতে চায়
একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখো লাখো আলো ধরাতে পারে, তাতে ওই প্রদীপের আলো মোটেই কমে যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জ্ঞানের প্রদীপ। কিসের প্রদীপ? তার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে জ্ঞান। সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন, বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য। সুতরাং হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের কাছে সরাসরি আসে, অন্যদের কাছে আসে না। এই পৃথিবীতে দার্শনিকরাও নেতা, রাজনৈতিক নেতারাও নেতা। যত নেতা আছে, দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক, যত রকমের নেতা আছে, সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে, আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে। আর পয়গম্বরেরা আন্দাজের উপরে ভিত্তি করে, অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না, অন্ধকারে ঢিল ছোড়েন না, পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন। নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল। শয়তানের এত বড় পাওয়ার, সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম, যে কোনো পীর, যে কোনো সুফি, দরবেশ, হাজি, গাজী, যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে, প্রতারণা দিতে পারে, কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না। আল্লাহ পাক শয়তানের সব রকমের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় ইহসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন, হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে। আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে। কোন নবী ফেরেশতাদের মধ্য থেকে দেওয়া হয়নি। নবীর বশরিয়ত সম্পর্কে গত বছরের তাফসীরের মাহফিলে সূরা ফুরকান থেকে আলোচনা করেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে। মনে আছে না? আল্লাহ পাকের এটা ইহসান যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের, ফেরেশতাদের নবী বানান নাই। ফেরেশতা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না। কি বলেন, ঠিক না? তার কারণ হলো ফেরেশতারা পুরুষও না, নারীও না। তারা মানুষের সমস্যা বোঝেন না। তাদের কল নাই, কারখানা নাই, তাদের ক্ষেত খামার নাই, মহিষ গরু নাই, তাদের রাজনীতি নাই, তাদের ইলেকশন নাই, তাদের ভোটাভুটি নাই, তাদের কিছুই নাই। তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবহ বিরাট এক বাহিনী। তো তারা পুরুষও না, নারীও না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয় তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না। তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন, অর্থাৎ মিটাই কি করে? কল কারখানা তাদের নাই, তারা শ্রম দেয় না, তারা কল কারখানার মালিকও না। সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন, আর মেটে কিসে, তাও তাদের বোঝার কথা না। তারা রাজনীতি করে না, তারা ইলেকশন করে না, তারা আল্লাহ পাকের আজ্ঞাবহ বাহিনী। মানুষকে রাজনীতি করতে হয়, সমাজ নিয়ে বাস করতে হয়। সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয়, ধর্মঘট করতে হয়, ভোটাভুটি করতে হয়, কত কিছু করতে হয়। ফেরেশতা যদি নবী হতো তো মানুষের প্রতি ইহসান হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড়, তিনি সবচাইতে ইহসানকারী, তিনি মানুষের প্রয়োজন বোঝেন। এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন, সমস্ত নবীরাই ছিলেন মানুষ। সমস্ত নবীরাই কি? সবাই জোরে সরে বলেন, নবীরা কি ছিলেন? আল্লাহ পাক নবী দিয়েছেন, আবার মানুষ সৃষ্টি করে তার হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই, চলা শিখান নাই। সৃষ্টি করেছেন অথচ চলা শিখান নাই, এমন কিছুই সৃষ্টি করেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখার কাজ করে, কান শোনার কাজ করে। পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মাছকে সাঁতার কাটার ট্রেনিং দিয়ে দিয়েছেন। আপনি দেখুন, আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন, সে চুবনি খেয়ে মরে যাবে।
কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন, সাঁতরায়া ডুব খাইয়া যেমনি পারুক কেনারায় চলে আসবে। কে দিল তার সাঁতারের ট্রেনিং? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, প্রতিপালন করেন, আর হেদায়েতের রাস্তাও তিনি বলে দেন। তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে, যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন। দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে, চিন্তা করে কথা বলেন, আর পয়গম্বরেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন, আমার কথাই বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন এই যে কোরআন, এই কোরআনে কারিমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতকে চেপে ধরতাম, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। তার অর্থ কি? অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন, নবীরা যা বলেন সব কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাই নবীদের কাছে যত ইলম এসেছে সমস্ত ইলম কার? আল্লাহ পাকের, আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং আমার ইত্তেবা করুন, আমার অনুসরণ করুন, তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন। আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই। তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে? ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে ওহী ভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহর, আর গায়রে ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে কার? মানুষের। এই ওহী ভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহল, তার নাম ছিল আবুল হিকাম। কি নাম ছিল? আবুল হিকাম। মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি, শুধু জ্ঞানী না, শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীর বাপ। আর যখন ওহী নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল? আবুল হিকামটা কি হলো? আবু জাহল হয়ে গেল। সে তখন মূর্খের পিতা হয়ে গেল। আসল জ্ঞান এসে গেছে, আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন, হযরত লূতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতকে মাহরুম করেন নাই। সমস্ত জাতির কাছে ওয়ালি কুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল প্রেরণ করেছি, যাতে করে কোন জাতি বলতে না পারে যে আমরা সতর্ককারী, আমাদের কাছে আসে নাই, তাওহীদের কথা বলতে কেউ আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি। তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন।
এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন। নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বরদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। পঞ্জীভূত অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি? অন্ধকার। একমাত্র ইসলাম হচ্ছে আলো। সেই আলোর দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন। এই নবুয়তের সিলসিলা শুরু হলো হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, আর শেষ হলো গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন, ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলদের নেতা তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। আর বিশ্ব নেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাহ পাক একমাত্র রাসূলকে দান করেছেন। আর কারো মধ্যে বিশ্ব নেতা হওয়ার কোয়ালিটি নাই। আছে? যারা বলেন আছে। একজনের বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে, কে আছো কোথায় ভাইরা? যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায় দাও। তার এক বন্ধু ছিল, তার ছিল 100 মিল করাত মিল। সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো। সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি, গাছ কাটে যে গুড়ি গুড়ি পড়ছে, 2 বস্তা করাতের গুড়ি নিয়ে, গাছের গুড়ি নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 3 বস্তা তুষ নিয়ে দৌড় মারলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, 50 গ্যালন পেট্রোল নিয়ে দিল দৌড়। যার কাছে যা আছে তাই নিয়ে ছুটলো। বন্ধুরা, এই সব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ফেলে দিল। বেচারার যাও 2-1খানা খুঁটি বাঁচতো, তাও কি আর বাঁচবে? বাঁচবে। বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো, পৃথিবীর বন্ধুরা তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আসো, দুনিয়ার আগুন নিভাই, অশান্তির আগুন নিভাই দেই। রাশিয়া বলল আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম। পৃথিবীর পচা নিকৃষ্ট মতবাদ কমিউনিজমকে নিয়ে রাশিয়া এগিয়ে এলো। ভারত বলল আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট শয়তানরা আবিষ্কার করা ধর্মনিরপেক্ষবাদ। সে সেইটা নিয়ে দৌড় দিল। ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এম্পিরিয়ালিজম, দুনিয়ার যার কাছে যত মতবাদ ছিল সব ছুটে এসে জাতিসংঘের সেই চুলার মধ্যে ঢেলে দিল। এখন হলো এই অশান্তির আগুনে ঘৃতাহুতি দিয়ে পৃথিবীর অশান্তিকে আরো দাবানলের মতো জ্বালায় দেওয়া হলো। অবস্থা হলো এই পৃথিবী হলো যেন এক উত্তপ্ত কড়াই, আর পৃথিবীর মানুষেরা হচ্ছে তাতে জনমের মতো ফ্রাই। সুতরাং পৃথিবীর মানুষ তো মানুষকে শান্তি দিতে পারবে না, জাতিসংঘ তা প্রমাণ করেছে। সেন্টো করেছে, সিয়াটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে। 7টি দেশ মিলে শান্তির জন্য, প্রতিবেশী 7টি দেশ মিলে সার্ক তৈরি হয়েছিল। সার্ক তো আর হয় নাই, হয়েছে শার্ক। শার্ক মানে কি? খাঙ্গো। এরা 7 জন যখন এক জায়গায় বসতো তখন কোরআনের ওই আয়াত মনে পড়ে যেত, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় খুবই তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের একের অন্তর আর একজনের অন্তর থেকে যোজন যোজন দূরে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশে বসে মনে হয় খুব মহব্বত, কিন্তু মহব্বত মাঝখানে একটা মাদার গাছ থাকে। সীমান্ত কিভাবে লুট করা যাবে, কিভাবে দরিয়ার মধ্যে ভেসে ওঠা দ্বীপকে দখল করা যাবে, শকুনের মতো সেদিকেই ভারত তাকায় থাকে। কাজেই পৃথিবীর মানুষ যত আইন, যত মতবাদ যাই তৈরি করেছে, মানুষের জন্য কল্যাণের তা কোনো কারণ হয় নাই। এই জন্য জিহাদ হচ্ছে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম হয়, যে আন্দোলন হয়, সেটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য ফর্মুলা দিয়েছেন। কার ফর্মুলায় কাজ হবে বলেন? কার ফর্মুলায়?
আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই স্লোগান দাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। খ্রিস্টানেরা এই কথা বলো, ইহুদিরা এই কথা বলো, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে। আজ কি পৃথিবীর সব রাষ্ট্রসমূহ আল্লাহর গোলামি করে না প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করে? আল্লাহরে ভয় পায় বেশি না প্রতিবেশীর ভয় পায় বেশি? প্রতিবেশী ভারতের ভয় অস্থির, এক এক দেশ আর এক দেশের ভয়তে অস্থির। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ঘোষণা করো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেব না। সুপার পাওয়ার কে? চিল্লায় বলো। আল্লাহই হচ্ছেন সুপার পাওয়ার, তার থেকে বড় পাওয়ার কেউ হতে পারে না। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, এর কোনটাই সুপার পাওয়ার নয়। সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকেই একমাত্র সুপার পাওয়ার হিসাবে গ্রহণ করে নাও। এটাই হচ্ছে ইসলামের বিপ্লবী দাওয়াত। ইসলামের বিপ্লবী দাওয়াত হচ্ছে, কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে কোরআন শরীফের 30 পারা কোরআন, এ তো বোঝার আমার সময় নাই, সংক্ষেপে আমাকে বলেন কোরআনের মূল মিশন কি, কোরআনের মূল দাওয়াত কি, কি উদ্দেশ্য নিয়ে কোরআন পৃথিবীতে এসেছে, এক কথায় বলেন। হ্যাঁ, এক কথায় বলা যাবে, কোরআনের মূল মিশন, মূল দাওয়াত হচ্ছে এই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, বিশেষ কোন জনগোষ্ঠীকে ডাকে নাই আল্লাহ। এ কথা কার? বিশেষ কোন জনগোষ্ঠী নয়, বিশেষ কোন ধর্মের লোক নয়। আল্লাহ দাওয়াত দিচ্ছেন সার্বজনীন, কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নন। আপনারা কি মনে করেন আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ? আমরা কি সূরা ফাতিহা এরকম পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুরসালিন? কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেই আল্লাহর প্রশংসা করি যিনি তামাম জাহানের রব। প্রশংসা কেবলমাত্র তারই হবে। প্রশংসা কার হবে? পার্লামেন্টে যতদিন আমরা যেতাম, পার্লামেন্টে যত বক্তৃতা শুনলাম, সবাই দাঁড়িয়েই শুরু করে, আমি স্মরণ করছি 1000 বছরের অমুককে, আমি স্মরণ করছি আমার নেতাকে। এ কি মুসলমানের আচরণ হওয়া উচিত? আমি অপেক্ষা করতেছিলাম আমার সময় কখন আসবে। আমাকে যখন স্পিকার সাহেব সময় দিলেন, আমি আল্লাহর শুকর আদায় করি যে কয়দিন পার্লামেন্টে গেছি, যতবার কথা বলেছি আমার আল্লাহর কথা বলেছি, আমার রাসূলের কথা বলেছি। আমি পার্লামেন্টে যখন সময় পেলাম, আমি দাঁড়িয়ে বললাম, আমি প্রশংসা করি, আমি স্মরণ করি, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, সমস্ত শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করি। যখন আমি বলতেছিলাম, তখন লক্ষ্য করলাম তারা বোধহয় চিন্তা করতেছে কোন নেতার নাম কই। আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে স্মরণ করি ওই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। পার্লামেন্টে সেই দিন আমি সব থেকে বেশি পরিতৃপ্ত হয়েছিলাম, কারণ আমি আমার আল্লাহর নাম পার্লামেন্টে চিৎকার দিয়ে বলতে পেরেছি।
সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু মুসলমানদের আল্লাহ নন, তিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা। কাজেই তার দাওয়াত শুধু মুসলমানদের জন্য এখানে নয়, কোরআনের মূল দাওয়াত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো তোমার রবের। কোন রব? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। ইবাদত মানে কি? গোলামি। বলুন, ইবাদত মানে কি? গোলামি। এখন ইবাদত শব্দের অর্থ যদি হয় নামাজ আর রোজা, হজ আর যাকাত, তাহলে অর্থটা কি দাঁড়াবে? 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতটা? 1-1.5 ঘন্টা। তাহলে নামাজ যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আপনি আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি। কে কে হাত উঁচু করে দেখান তো? একজনও নাই। রোজা যদি শুধু হজের নাম হয়, রোজা যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হইতে কেউ রাজি আছেন? তাহলে কি বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদতের অংশ। যেমন আমার হাত, এটি হচ্ছে আমার বডির অংশ। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার পা, এটা আমার পেট। মানুষটা কই? বলেন, সবটা মিলাইয়া মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সহ। যার কথা মতো নামাজ পড়বেন, নামাজ পড়েন কার কথা মতো? বলেন। যার কথা মতো বাইতুল মুকাররমে সেজদা দেন, যার কথা মতো বাড়িতে গাড়িতে সেজদা দেন, তার কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? যার কথা মতো হজ করেন, যাকাত দেন, যার কথা মতো মাঝে মধ্যে নির্বাচনের আগে মাথায় পট্টি লাগান, সে আল্লাহর কথা মতো দেশ চালাতে হবে। এর নাম হলো ইবাদত। এর নাম কি? এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আবার এই কথা আপনারা বললেন না যে সাইদি সাহেব বলেছে নামাজ রোজা কোনো ইবাদতই না। মানুষ তো বোঝে একটা, করে গিয়ে আরেকটা, রিপোর্ট করে আবার আর এক রকম। কথা বুঝতে পেরেছেন? উল্টা পাল্টা বুঝবেন না। নামাজ ইবাদত, তবে ইবাদতের অংশ, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার? সেই আইন চালু করার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, করলেই শান্তি পাবা। দেখুন না, আকাশে যে সূর্যটা আছে, এটা কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। কত বড় সূর্য! চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি দাঁড়ায় আছে না চলে? এ ব্যাপারেও বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মত আছে। কোন কোন বিজ্ঞানী বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। প্রকৃতপক্ষে ঘোরে কে, সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আর সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে
যার যার গতিপথে চলছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা আছে কেউ দাঁড়ায় নাই, সব ঘুরছে। সুবহানাল্লাহ। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন ঘুরবে ততদিন পৃথিবী চলবে। যখন ঘোরা বন্ধ হবে, বিরাট এক ঝাঁকুনি খেয়ে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সব ঘুরছে কার হুকুমে? এখন লক্ষ্য করেন, এই যে ঘুরতেছে সব, অত বড় সূর্য, অত বড় তারকা, সুবহানাল্লাহ, কি বিশাল তারকা। কোন কোন তারকা তো এমনও আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোথায় সেই তারকা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকমের 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন। আবার অমন বড় বড় তারকা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভেতরে। কোনো মারামারি নাই। আছে মারামারি? আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, এগুলি আছে। থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি ট্যাক্সি বেচারা গরিব মানুষ লাগলো এক ধাক্কা। বেবি ট্যাক্সি গরিব মানুষ 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকলো। হয় কিনা এরকম? এবার আকাশের দিকে তাকায় দেখেন, কোন অ্যাক্সিডেন্ট আছে? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইট আছে, কেন অ্যাক্সিডেন্ট হয় না? কার কথা মানে? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই বয়ান আমাদের অন্তরকে নাড়া দিয়েছে। আপনার মনে যদি একটু জাগরণ আসে, তবে কমেন্টে সুবহানাল্লাহ লিখে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, আর দোয়া করবেন আমরা যেন হক কথা পৌঁছাতে পারি আরও দূরে। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।